কতজনকে মারবে? আমাদের সন্তানরা আমাদের সাহস দেয় এখন। বিতর্ক যেন পিছু ছাড়ছে না অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বিচার বিভাগ পুনর্গঠন এবং উপদেষ্টা নিয়োগ নিয়ে তার ভূমিকা ঘিরে শুরু হয়েছে নানান সমালোচনা। কেউ কেউ প্রশ্ন তুলছেন ভারতের গোয়েন্দা সংস্থা এর সাথে তার সম্পৃক্ততা নিয়ে। আসলেই কি তিনি র এজেন্ট? তবে এ বিষয়ে নিয়ে এবার মুখ খুলেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জুলাই বিপ্লবের তীব্র আন্দোলনের মুখে 5 আগস্ট পতন হয় শেখ হাসিনার। দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন তিনি। অবসান ঘটে 1.5 দশকের আওয়ামী স্বৈরশাসনের। এই আন্দোলন বাস্তবায়নের মূল কারিগর ছিলেন মূলত শিক্ষার্থীরা, কিন্তু এই আন্দোলনকে সামনে এগিয়ে নিতে বুদ্ধিজীবী মহলে রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। আন্দোলনের পেছনে থেকে শিক্ষার্থীদের সাহস জুগিয়েছেন তারা। তাদের মধ্যে অন্যতম হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি শুধু আন্দোলনের পেছনে নয়, লড়েছেন সামনে থেকেও। সংকটকালীন সময়ে পাশে ছিলেন শিক্ষার্থীদের। তবে সম্প্রতি তাকে নিয়ে নানা সমালোচনার জন্ম হয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা এর সাথে তার সম্পৃক্ততা নিয়ে। অভিযোগ উঠেছে শেখ হাসিনার পতনের পর ভারতের উদ্দেশ্য পূরণে কাজ করার। তবে এ বিষয়ে এবার মুখ খুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যাকে নিয়ে এত সমালোচনা, তিনি 2019 সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা। আসিফ মাহমুদ বলেন, এনআরসিএ বিরোধী আন্দোলন, আবরার হত্যার প্রতিবাদে আন্দোলন, আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের ক্যাম্পাসের 15 থেকে 20টা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার। তিনি আরো লেখেন, সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার, যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয়। তার বিষয়ে কিছু বলতে চাইনি, কিন্তু এর এজেন্ট বলার পর আর চুপ থাকতে পারলাম না। অবশ্য আপনাদের কনফিডেন্সি থিওরিতে আমাদের আন্দোলনে পরিচালিত ছিল, যে আন্দোলনে পরবর্তী ফেস্ট হাসিনার পতন হলো। অপপ্রচারকারীদের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই, না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তা ভুলুণ্ঠিত হবে।